নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব NSP2 রেজিস্ট্রেশন সম্বন্ধে। হ্যাঁ, আপনি যদি NMMSE পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 2024-25-এ বা লিস্টে নাম রয়েছে, তাহলে আপনাকে স্কুল থেকে বলা হয়েছে ন্যাশনাল স্কলারশিপে রেজিস্ট্রেশন করতে। তো এই ন্যাশনাল স্কলারশিপে রেজিস্ট্রেশন না করলে যে 4 বছর স্কলারশিপ দেওয়া হবে সেটা পাবেন না। তো এই ন্যাশনাল স্কলারশিপে রেজিস্ট্রেশনের বেশ কয়েকটা ধাপ রয়েছে, অর্থাৎ NSPর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে সর্বপ্রথম আপনাকে OTR নম্বর জেনারেট করতে হবে। তার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটা R দিয়ে রেফারেন্স নম্বর তৈরি হবে। এই রেফারেন্স নম্বরটাকে নিয়ে আবার OTR নম্বরে KYC করতে হবে, অর্থাৎ ফেস অথেন্টিকেট করতে হবে সম্পূর্ণ একটা আলাদা মোবাইল অ্যাপস ব্যবহার করে। তো এই মোবাইল অ্যাপস ডাউনলোড পদ্ধতি এবং তাকে অপারেট করার পদ্ধতি, তাকে অপারেট করার জন্য আবার একটা অ্যাপ্লিকেশন, তারপর সেই অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর অর্থাৎ KYC কমপ্লিট করার পর OTR নম্বর জেনারেট হবে। তার সাথে আপনাকে মোবাইলে পাসওয়ার্ড পাঠানো হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন হবে না, এই পাসওয়ার্ডটা দিয়ে সর্বপ্রথম OTR রেজিস্ট্রেশনে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জের অপশন দিবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পর তারপর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি যে এত সহজ পদ্ধতিতে বললাম, এটা কিন্তু এত সহজ নয়, এটা কিন্তু লং প্রসেস। এই লং প্রসেসটাই আজকে আমরা বলতে চলেছি। তো এই প্রসেসটাকে 3 ভাগে ভাগ করেছি। তো এই 3টে পার্টের মধ্যে আজকে সেকেন্ড পার্ট, অর্থাৎ OTRের যে রেফারেন্স নম্বর তৈরি হলো স্ক্রিনের মধ্যে উঠছে। তো এই রেফারেন্স নম্বরটা নিয়ে আপনাকে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর তাকে KYC সম্পন্ন করতে হবে লগ ইন করে। তো সেই সম্পূর্ণ প্রক্রিয়াটাই দেখতে চলেছেন। শুধুমাত্র যে লগ ইন করে রেজিস্ট্রেশন তা নয়, আমরা একদম পাসওয়ার্ড ফরগেট পর্যন্ত যাব। কারণ কি, যতদূর স্টেপ এগানো যায় একটা ভিডিওর মধ্যে সেটাই আমরা চেষ্টা করছি। তো চলুন একদম সরাসরি স্ক্রিনের মধ্যে, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে যদি নতুন আসছেন আমাদের সাথে জুড়ে যান, সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন। হ্যাঁ, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে চলেছি। তো আপনাদের সহযোগিতা না পেলে, আমাদের উৎসাহ না বাড়লে আমরা ভিডিও বানানোর সেরকম উৎসাহ পাই না। তো আপনাদের দ্বারাই উৎসাহিত হয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ দ্বিতীয় পার্ট, আজকের পার্টটা, দ্বিতীয় পার্টে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করব। ইনস্টল করার পর KYC সম্পন্ন করব, তারপর OTR নম্বর জেনারেট করব এবং ID পাসওয়ার্ড পুনরায় রিজেনারেট করব। চলুন সরাসরি স্ক্রিনে দেখুন। এখান পর্যন্ত আপনারা প্রত্যেকেই জানেন রেজিস্ট্রেশনের অর্থাৎ R দিয়ে যে নম্বরটা রেফারেন্স নম্বর, এটা আমরা তৈরি করেছি। এর পরবর্তী যেহেতু আমাদের OTR রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমরা সরাসরি লগ ইন অপশানে যেতে পাবো। কিন্তু এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা একটা অ্যাপস, NSP OTR অ্যাপস। এই অ্যাপসটা ইনস্টল করে কিভাবে রেফারেন্স নম্বর দিয়ে পরবর্তীতে কাজ করবেন, চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে। হ্যাঁ, দেখুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাকে কাজগুলো করতে হবে। সরাসরি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনারা NSP OTR বলে সার্চ করবেন। যে স্ক্রিনের মধ্যে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন বা এটাই ডাউনলোড করবেন। অন্য অ্যাপস যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু ফ্রড হতে পারেন। তো এই অ্যাপসটা, আর এর সাথে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হলো তো আধার ফেস অথেন্টিকেটের অ্যাপসটা হলো এটা, আধার ফেস RD। তো এই অ্যাপসটা ইনস্টল করবেন। এটা কোনো ওপেন করা যাবে না, এটা ডিভাইসের মধ্যে থাকবে। যখন কোনো ফেস অথেন্টিকেট হবে আধারের সাথে, তখন এটা শুধু কাজ করবে। যাই হোক, আমরা সেই পুরনো অ্যাপসটা, যেটা হলো NSP OTR বলে সার্চ করে ডাউনলোড করে রেখেছি, তো সেই অ্যাপসটা আমরা ওপেন করছি আপনাদের সামনে। ওপেন করার পরে ইন্টারফেসটা এরকম আসবে, যেখানে লগ ইন, রেজিস্টার, KYCর অপশান দেখতে পাচ্ছেন, চেঞ্জ মোবাইল নম্বর। এতগুলো অপশানের মধ্যে যেহেতু আমার অলরেডি রেজিস্টার হয়ে গেছে, আমি চাইলে লগ ইন করতে পারি, কিন্তু যেহেতু আমার KYC কমপ্লিট হয়নি, তো আমাকে লগ ইন করতে দেওয়া হবে না। আর রেজিস্ট্রেশনের যে পার্টটা কিছুক্ষণ আগে দেখলেন ভিডিওর মধ্যে, সেই পার্টটা কিন্তু সম্পূর্ণ এই মোবাইল থেকেও করতে পারেন। তো সেই জন্য এই অপশানগুলো ব্যবহার করতে পারেন। আমরা সরাসরি KYC বাই ফেস অথেন্টিকেটে যাব। যে রেফারেন্স নম্বরটা আপনাকে মেসেজের মধ্যে প্রোভাইড করা হয়েছে, তো রেফারেন্স নম্বরটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেজের মধ্যে এসেছে। সেই রেফারেন্স নম্বরটা এখানে আমরা ইনপুট করব, 825 দিয়ে শুরু। সেন্ড OTP করব, OTP যাবে যে রেজিস্টার মোবাইল নম্বরে, এবং OTPটা দিয়ে নিচে যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোড দিয়ে নেক্সটে ক্লিক করব। কোনো স্টেপ মিস করবেন না, যদি মিস করেন তাহলে কিন্তু ভুলভাল পদক্ষেপ নেওয়া হবে, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন, সঠিকভাবে কাজটা এগাতে পারবেন না। যাই হোক, আমি এখানে নেক্সট করার সাথে সাথে আমার এর মধ্যে লগ ইন হয়ে যাচ্ছে।
যাচ্ছে। লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে রেফারেন্স নম্বর দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ দেখছেন, এগুলো মিলিয়ে দেখবেন। ডেট অফ বার্থ দেখছেন এবং মেল ফিমেল সেটা দেখতে পাচ্ছেন, আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা এবং কেওআইসি নট ভেরিফাইড। তো এই কেওআইসি ভেরিফাইডটাই আমরা করছি যেহেতু, তো নিচে প্রসিড ফর ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করব। প্রসিড ফর ফেস অথেন্টিকেটে ক্লিক করার সাথে সাথে আই এগ্রি করার সাথে সাথে ফেস অথেন্টিকেটের অ্যাপসটা ওপেন হয়ে যাচ্ছে এবং স্ক্রিনের মধ্যে যে ক্যান্ডিডেটের ফেস অথেন্টিকেট করতে চাইছেন তাকে বলবেন কথা বলতে বা চোখ ব্লিঙ্ক করছে এদিক সেদিক নড়ানড়ি যাতে করে, তবেই কিন্তু এটা সাকসেস হবে, না হলে কিন্তু হবে না। সাকসেসফুল হওয়ার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখতে পান যে একটা নম্বর জেনারেট হয়েছে, যেটা হলো এনএসপি ওটিআর নম্বর। এটা কিন্তু লাইফ টাইমের জন্য, আপনার যতদিন এই স্কলারশিপটা পাবেন ততদিন কিন্তু এই ওটিআর দিয়েই কিন্তু লগ ইন করতে হবে এবং এর সাথে সাথে একটা পাসওয়ার্ড পাঠানো হবে আপনার মোবাইলে, সেগুলো আমরা স্ক্রিনের মধ্যে নিয়ে আসছি। এই এরকম মেসেজ আপনাদের সামনে আসবে। তো এই যে পদ্ধতি ওটিআরটাকে রেডি করা বা কেওআইসি সম্পন্ন করা, এটা এখানে পর্যন্তই। এর পরবর্তীতে আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। হ্যাঁ, আপনারা মোবাইলে ওটিআর নম্বর জেনারেট পর্যন্ত কমপ্লিট দেখেছেন। ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড আপনাদের মোবাইলে একটা পাঠানো হয়েছে। এই অফিসিয়ালে আসার পর স্টুডেন্ট অপশানে ক্লিক করুন। আমার ওটিআর নম্বর পেয়ে গেছি, তো আমরা ওটিআর অপশানে আর যাচ্ছি না। এখানে যে বারকোড রয়েছে এটা দিয়ে আমরা অ্যাপস ডাউনলোড করেছি। বর্তমানে অ্যাপ্লাই স্কলারশিপ যে অপশানটি রয়েছে, অ্যাপ্লাই ফর স্কলারশিপ, ওখানে আমরা লগ ইন করবো। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই সেখানে লগ ইন করতে বলা হবে। এখানে দেখুন অনেকগুলো অপশান উপর দিকে, রেজিস্টার, নো ইওর ওটিআর, সব হারিয়ে ফেললে সব কিছু সার্চ করা যায়। ওটিআর নম্বর, পাসওয়ার্ড এখানে কিন্তু সরাসরি কাজ করবে না, যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এসেছে। আমরা সেই স্টুডেন্ট অপশানে গিয়ে যেখানে ওটিআর রেজিস্ট্রেশন করেছিলাম সেই অপশানে আমাদেরকে যেতে হবে। তো সেখানে লগ ইন করে আমাকে প্রথমবারের জন্য পাসওয়ার্ডটাকে ফরগেট করতে হবে। তো ফরগেট বলতে আগে আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে, রেজিস্ট্রেশনে আমরা যাচ্ছি না যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওটিআর নম্বর এবং মোবাইলে যে পাসওয়ার্ডটা এসেছে সেটা দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথেই দেখতে পাবেন যে 3টে অপশান, একটা হলো কারেন্ট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার মোবাইলে যে এসএমএসটি এসেছে, যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন সেটা দিবেন। নিউ পাসওয়ার্ড অর্থাৎ অ্যালফানিউরোবিক, আপনি আপনার মতো করে পছন্দ করে একটি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। উপর দিকে লেখা উঠবে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল, দেখতে পাচ্ছেন। তো এখানে আর আমাদের কিছু কাজ নেই, আমাদেরকে এখানে একবার লগ ইন করে নিতে হবে ওটিআরের মধ্যে যে পাসওয়ার্ডটা আমরা প্রথমবার দিলাম এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আবার যেখান থেকে আমরা পাসওয়ার্ডটা পরিবর্তন করেছিলাম, অর্থাৎ ওটিআর লগ ইন অপশানে আমাদেরকে লগ ইন করে পুনরায় যাচাই করে নিতে হবে সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা। তো লগ ইনে ক্লিক করছি, ওটিআর নম্বর এবং যে পাসওয়ার্ডটা আমি নতুন করেছি সেই পাসওয়ার্ডটা নিচে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তার সাথে সাথে দেখতে পাবেন আপনার সম্পূর্ণ তথ্য, অর্থাৎ যেখানে আপনার ছবি, প্রথমে ওটিআর নম্বর, নাম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, অবশ্যই নিচের দুটো অপশান কমপ্লিট দেখতে হবে, আধার সিডিং এবং কেওআইসি অপশান। তো এই দুটো অপশান সিডেড, যদি না থাকে সাইড দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন যেখানে আপনি রিফ্রেশ কেওআইসি করতে পারবেন, আপডেট প্রোফাইল, আপডেট ইমেল, আপনার চেঞ্জ পাসওয়ার্ড, সমস্ত কিছু করা সম্ভব। তো এখান থেকে আমরা যেহেতু দেখে নিয়েছি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, তো আমরা সাবমিট পরবর্তী স্টেপে যাব। এখানে যদি ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে আপনাকে রিফ্রেশ কেওআইসি করতে হতে পারে। আশা করি আজকে যে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।